বন্ধুরা, আমরা এই যে চড়া খেতে বেগুন খেতে জল দিচ্ছি সোলার দিয়ে, দেখতে পাচ্ছ এই যে সোলার, এই যে সেই জন্য আমি খেতে ভাত নিয়ে এসেছি আমার বরের জন্য, আর সাথে আমিও ভাত খেয়ে নিব। এই যে আমাদের তরকারি বাটি, ভাতের বাটি দেখতে পাচ্ছ। এখন খাবো, তোমরা দেখবা। তোমার মুখ দেখাই নেই, কাইটা দিব। এই যে ভাত হয়ে গেছে, আমরা খাবো এখন। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। যে রোদ পড়ছে আর আমি বেগুন খেতে জল দিতে চলাইছি সোলার দিয়ে, দেখতে পাচ্ছ এই যে আমাদের বেগুন ক্ষেত। এই যে যে রোদ, কিছুই দেখা যায় না। এই যে বেগুন খেতে জল দিচ্ছি, কোদাল নিয়ে চলে আসছি। এই যে দেখতেছ সোলার দিয়ে জল দিতেছি। এই যে আমাদের কত বেগুন আর বেগুন আর বেগুন, খাইতে 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 পারি না, গরুও খায় না। আর জানো এটা কি, আমি একটা বানাইছিলাম, সেটা পইড়ে গেছে। দেখো, এটাকে কেউ চিনো নাকি? দেখো, এটা বানিয়েছিলাম, এটা পইড়ে গেছে। আমার বেগুন খেতে দিয়েছিলাম, একটা চশমা লাগাইছি, সুন্দর সানগ্লাস। দেখো, আর আমার বরের গেঞ্জিটা আমি দিয়ে দিয়েছিলাম বানিয়ে, কারণ এটা আমার পড়ে গেছে, সেই জন্য আমার খুব মনটা ভীষণ খারাপ। এখন এটাকে আমি আজকে ভালো করে গাঁথা করে দিব। এটা আমার, দেখো, এটা আমার বেগুন পাহাড়া দিয়ে এটা জোগাড়। এই যে দেখো, এই যে বেগুন খেতে আমরা জল দিচ্ছি, সোলার দিয়ে জল দিচ্ছি। ওই যে আমাদের ওখানে সোলারটা দেখতে পাচ্ছ। এই যে আমার বর, এই যে বেগুন খেতে জল দিচ্ছি। আমাদের অনেক বেগুন, বেগুনের এখন দাম নাই, কি করব বন্ধুরা। বেগুন মানুষ খায় না, গরু খায় না। আমরা সবাই, আমার বর সকালে সকালে চলাইছি, আর আমি ভাত নিয়ে আসলাম আমার বরের জন্য বেগুন খেতে। তখন আমিও খেয়ে নিলাম, কি করব। হাই বন্ধুরা, দেখো এটাকে সোলার বলে। এই যে দেখো, এটা হচ্ছে সোলার মেশিন, যেটা রোদের তাপে এটা জল বের হয় এখান দিয়ে সোলার। এই যে এটাকে বলে, দেখো এটাকে কুয়া বলে যেটাকে। এই যে বড় একটা কুয়া, এই যে দেখো এটা বড় একটা কুয়া, এখান থেকে জল আসে। এই যে দেখো, এটা হচ্ছে কুয়া, এখান থেকে জল দিয়ে এই যে এদিক দিয়ে বের হয়, এই যে লাইন এদিক দিয়ে। তারপরে এখানে একটা মোটর সিস্টেম আছে রোদের তাপে, ওই যে সোলার, ওগুলাকে ওইখান থেকে রোদ হয়, রোদের তাপে ওইখানে কুয়া দিয়ে এখানে লাইন আসে জল। তারপর এখানে কুয়া দিয়ে জল বেরোয়, এখানে মোটর আছে, মেশিন আছে। এদিক দিয়ে পাইপ দিয়ে আমরা খেতে জল নিলাম, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ এখানে লাইনটা আছে, এখান দিয়ে জল বের হয়, এখান থেকে জল বের হয়ে পাইপ দিয়ে আমরা নিয়ে যাই। এই যে আমাদের এটা কুয়া এখান থেকে। আর এই যে সোলার দেখতে পাচ্ছ, এটা রোদ যখন দেয় তখন এটা হিট হয়, হিট হলে তাপ হয়, তাপ হলে জল বের হয়। আমরা এভাবেই আমাদের জমিতে এভাবেই আমরা জল দিই। দেখো এগুলো আমাদের ধান ক্ষেত, এই যে আমাদের বেগুন ক্ষেত আছে, এভাবেই আমরা ফসল করি আমাদের গ্রামের বাড়ি। তোমরা অনেকে দেখছো, এই যে সোলারের মেশিন, এভাবে এখানে সুইচ আছে, দিলে এখানে সোলারের জল বের হয়। আবার মনে করো যখন আমরা এই করি, এখানে বন্ধ করার সিস্টেম আছে। দেখো এটা জায়গাটা অনেক উঁচা নিচা, এখানে এই যে এখানে কুয়া দেখতে পাচ্ছ, এখানে কুয়া। আর এই যে এখানে রোদের তাপে সোলারটা তাপ হয়, হিট হয়ে যায়, হিট হলে তখন জল বের হয়। আমরা সকালে সকালে আসছিলাম, যখন 9টা-8টা বাজে, তখনই আসে পাইপ বিছিয়ে গেছিলাম, একজন জল নিছিল। তারপরে আমরা লাইন পাইছি, পাওয়ার পরে আমরা এতক্ষণ ধরে জল দিলাম। এখন বাজে 12টা। এখন আমাদের 1.5 বিঘা মাটি বেগুন ক্ষেত আমাদের জল দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। এখান দেখছো এটা বড় একটা কুয়া, এখান থেকে জল ওখান যায়, এখান থেকে তারপরে এদিক দিয়ে বের হয়, ওদিক দিয়ে বের হয় মেশিন দিয়ে। এই যে কি সুন্দর। আর আমাদের এখন বাড়ি চলে যাব। এখন দুপুর এসে আমি এতক্ষণ ধরে এখানে বসেছিলাম। এই যে আমার বর এখন পাইপ গুছাচ্ছে, এখন আমরা পাইপ গুছাবো, গুছিয়ে এখন বাড়িতে চলে যাব আমরা। এই যে দেখো, এখন আমার বর এখন পাইপ গুছিয়ে নিচ্ছে, যেহেতু আমরা এখন চলে যাব, আর থাকবো না, আমাদের জল দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখো, এই পাইপ দিয়ে এভাবে করে আমরা জল নিয়ে যাই, পাইপে করে, কি সুন্দর। এই যে এভাবে করে জল নিয়ে যাই পাইপে করে।
এভাবেই আমরা গরিবের সংসার, এভাবে আমাদের এদিকে সোনালি ফসল ধান করে, যা যা চাষবাস, যা যা জল টল দেওয়া সব দিয়ে। এখানে কোনো মেশিন নাই, এখানে কোনো মনে করো যে দমকল নাই, ডিপ নাই। এইভাবেই আমরা সোলার দিয়ে সারা বছরে ক্ষেত চাষ ফলন করি। যার যার জল লাগে সবাই এখান থেকে জল নিয়ে যায়, এভাবেই করে। ঠিক আছে, দেখো কত এটা কুয়াটা কিন্তু অনেক বড়। আমার এখানে ভয় করে মোবাইলটা যদি কাছে নিয়ে যায় যে পড়ে যায় টুস করে, সেই জন্য এখানে অনেক নিচা, অনেক বড় কুয়া। দেখো পাইপ আছে, এই যে পাইপ দিয়ে জল বের হচ্ছে, এটা দিয়ে জল উঠে অনেক বড় নিচা, আমার ভয় করে। আর এখানে রাত হলে বাতি জ্বলে, দেখো এটার মধ্যে বাতি জ্বলে রাত হলে, এটাই লাইট জ্বলে, লাইটটা খুলে নিয়ে গেছে লোকে শয়তানি করে। আর এটা হচ্ছে সোলার। এরকম অনেক আছে আমাদের। এটা হচ্ছে আলিপুরের মধ্যে। এভাবে আমরা জল চাষ করি, জল দিয়ে ধান চাষ করি, ফসল করি। আমাদের এখানে কোনো মেশিন টিশিন দঙ্গল কিছুই লাগে না, এভাবে আমাদের এই এলাকায় চলে। এটা হলো 12/20 আলিপুরের দিকে। এভাবে আমার শ্বশুরবাড়ি এলাকায় এভাবে হয়। আর আমার বাপের বাড়ি এলাকায় মেশিন লাগে, ডিপ লাগে, দমকল লাগে, অনেক কিছুই আছে এখানে। এইভাবেই আমরা ফসল করি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো, কেমন আমরা বিনা পয়সা জল দিয়ে ফসল করি, অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা সরকারি সোলার, এইভাবেই বসানো হয়েছে জায়গায় জায়গায়, যেমন এখানে একটা, ওইখানে একটা, ওখানে, মানে চারোদিকে জায়গা জায়গা বসানো হয়েছে। এভাবে আমরা উপকারী পাইছি, এভাবে আমরা ফসল করি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো সোলারের, এভাবে আমরা জল দিয়ে ফসল করি, অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা সবাই জুড়তে পারে, এখানে সিস্টেম আছে। এখানে এটা কারেন্ট না যে ভয় খাবার শর্ট খাবার কিছুই নাই, এখানে সোলার। এই যে এখানে যন্ত্র আছে, এখানে সুইচ দিতে হয়, সেখানে সুইচ দিতে হয়। ঠিক আছে, এখানে লাইট জ্বলে, এবারে যে ক্যামেরা, এটা এখানে মেশিন, এটা দিয়ে জল আসে। ঠিক আছে, হাই বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। এভাবেই আমরা বেগুন খেতে জল দিলাম, এভাবে আমরা ধান খেতে দিই, সব জায়গার জল আমরা এখান থেকে নিয়ে যাই, সবাই নিয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে আমাদের ধান ক্ষেত, ধান এখনও নিয়ে যাওয়া হয়নি। ওই যে আমার বর বেগুন পাইপ গুছাচ্ছে, এই যে পাইপ গুছাচ্ছে আমার বর, ওই যে। আর আমাদের ধান দেখো এখনও নিয়ে যায়নি, এখনও ধানগুলো আমাদের আছেই, ধানগুলা নিয়ে যাইতে হবে। ধানগুলো এখনও ডিপে রয়েছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা। আমরা এখন বাড়ি চলে যাব, দুপুর হয়ে গেছে। ঠিক আছে।